পর্যন্ত লক্ষ কোটি জনতার রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পরবর্তী পর্যায়ে এদেশের সংবিধান রচনা করা হয়, যেটা পৃথিবীর অন্যতম সেরা সংবিধানগুলির একটি। যে সংবিধানের মূল কথা, ভারতবর্ষের প্রতিটি নাগরিক জাতি ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ গোত্র অঞ্চল নির্বিশেষে সকলের সমানাধিকার, ন্যায় বিচার এবং নিরাপত্তা সুনিশ্চিত হবে। প্রত্যেকে ধর্মীয় স্বাধীনতা পাবে, খাওয়া বলা চলা ফেরার স্বাধীনতা পাবে, সকলের জান মাল সম্মান সবকিছুর নিরাপত্তা সুনিশ্চিত হবে। সেই সাথে সাথে সকলের ন্যায় বিচার পেয়ে ধন্য হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, স্বাধীনতার 72 বছর পরে আজকে যে জাতীয় সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকট ভারতবর্ষের বিশেষ কোন কমিউনিটি বা সম্প্রদায় বা জনগোষ্ঠীর নয়, এটা ভারতবর্ষের আপামর জনসাধারণের জাতীয় সংকট তৈরি হয়েছে। আমরা জানি, ভারতবর্ষে ইংরেজ নামক শাসক ছিল, তখন এদেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এদেশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা সুনিশ্চিত করার লক্ষ্যে আপামর ভারতবাসী স্বাধীনতা যুদ্ধ করেছিলেন। স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এদেশের স্বাধীনতা সুনিশ্চিত হওয়ার পরে এদেশের সংবিধান রচনা হয়। আজকে কেন্দ্রে এবং বেশ কিছু রাজ্যে যে সরকার দ্বারা সরকার পরিচালনা করছে, সেই রাজ্যগুলি এবং কেন্দ্রে যে সরকার দেশ পরিচালনা করছে, অত্যন্ত পরিতাপের বিষয় যে জাতীয় সংকট ইংরেজের আমলে সৃষ্টি হয়েছিল, তার চাইতে বহুগুণ জাতীয় সংকট সৃষ্টি হয়েছে। আপনারা জানেন, ইংরেজের আমলে কোন মহিলা এভাবে প্রকাশ্য ধর্ষণের পরে, উপর্যুপরি ধর্ষণের পরে তার তথ্য লোপাট করার জন্য রাতের অন্ধকারে পেট্রোল দিয়ে চালিয়ে মারা হয়নি। ইংরেজের আমলে হয়নি। বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় অধিকার কেড়ে নিয়ে তাদের ধর্মস্থানকে বিশেষ একটি সম্প্রদায়ের মন্দিরে পরিণত করার মতো পরিস্থিতি তখন তৈরি হয়নি। ইংরেজের আমলে নীলকর চাষ তুলেছিলেন ঠিকই, কিন্তু আপামর ভারতবাসী যাদের অধিকাংশ কৃষক সম্প্রদায়, সেই কৃষি বিরোধী বিল এনে জাতীয় কৃষি সংকট তৈরি করতে আমরা কখনো দেখিনি। আমরা দেখিনি পার্লামেন্টে সংখ্যাধিক্য শক্তির বিনিময়ে বিশেষ সম্প্রদায়ের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার জন্য এনআরসি এনপিআর নামে নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য পায়তারা করা হয়েছিল, সেরকম জাতীয় সংকট তৈরি হয়নি। আমরা এটাও দেখিনি ভারতবর্ষের আপামর সব জনসাধারণের শত্রু, ভারতীয় ভূখণ্ডের শত্রু ইংরেজের আমলে দেখিনি বিশেষ সম্প্রদায়ের ধর্মের উপরে হস্তক্ষেপ করতে আমরা দেখিনি। পরিতাপের বিষয়, আমরা এটাও দেখিনি আপামর ভারতবাসী যারা কৃষি নির্ভর, তার কৃষি বিরোধী বিল নিয়ে এসে তাদের কৃষক নীতি, কৃষক বিরোধী বিল এনে ভারতবর্ষের আপামর জনগণ, যাদের প্রায় 85% কৃষক কৃষি নির্ভর, তাদের জনজীবনে সংকট সৃষ্টি করার জন্য তারা বিল আনেনি। আমরা এ সমস্ত সংকট না থাকার পরেও আমরা কিন্তু আপামর ভারতবাসী 33 কোটি মারা নহে মারা হীন হতে পারি দিন, তবু নহে মারা ক্ষীণ ভারত গগনে পুনঃ অধিবেশী সুদিন, এই মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, এই মন্ত্রে মুক্ত হয়ে আপামর ভারতীয় হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সিক সমস্ত বর্ণ সম্প্রদায়ের মানুষ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ইংরেজ সরকারকে 7 সমুদ্রের 13 দ্বীপ পারে পাঠিয়ে দিয়ে দেশের স্বাধীনতা সুনিশ্চিত করেছিলাম। এবং সেই সাথে সংবিধানে রচনা হয়েছিল, সে সংবিধানে আপামর ভারতবাসী যা ছিল এক সময় 33 কোটি, আজকে যাদের সংখ্যা 135 কোটি, সকল সম্প্রদায়ের সমস্ত কিছু সুনিশ্চিত হবে,
সুরক্ষা পাবে, তাদের সম্মান, ইজ্জত, আবরু, মর্যাদা, অর্থনৈতিক অবস্থা সবকিছু সুরক্ষা ও সুনিশ্চিত হবে। কিন্তু বড় পরিতাপের বিষয়, স্বাধীনতার ৭৪ বছর পরে আমরা ইংরেজের আমলের চাইতে অনেক 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 গুণ জাতীয় সংকট সৃষ্টি হতে দেখেছি। এবং সর্বোপরি আমাদের মায়ের জাতি, আমাদের মায়ের জাত, যারা আমাদের সমাজের অর্ধেক, সেই মায়ের জাতি যাদের থেকে আমরা ভারতবর্ষকে আবাদ করি, যাদের থেকে আমরা এসেছি, মহিলাও যাদের গর্ভ থেকে এসেছে, পুরুষেরাও এসেছে, সেই মায়ের জাতি সম্পর্কে যে সরকার আজ ক্ষমতাসীন তাদের বিশেষ দায়িত্বশীল কথা বলতে দেখতে পেয়েছি, আমরা শুনতে পাই, কবর থেকে হলেও তুলে নিয়ে এসে ধর্ষণ করো। এটা হচ্ছে তাদের ধর্ষণ নীতি, ধর্ষণ সম্পর্কে এটা হচ্ছে তাদের নীতি, মূল নীতি। তার ফলশ্রুতিতে তাদের অনুসারীদের দেখলাম উত্তরপ্রদেশের হাথরাস জেলায় একটা 19 বছরের যুবতীকে তার বাড়ির পাশের খেতে 4 জন উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদী আরএসএস প্রভাবিত এবং মদতপুষ্ট গুন্ডাদের দ্বারা উপর্যুপরি ধর্ষণের পরে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে, তার জিভ কেটে নিয়ে, তার গর্দন ভেঙে দিয়ে তার মায়েদের জাতিকে অপমান করা হলো। আমরা তারপরেও অবাক চিত্তে আরো লক্ষ্য করলাম, এই ধর্ষণ করার পরেও তাদের দ্বারা পরিচালিত কোর্ট, তাদের দ্বারা পরিচালিত সিবিআই, তাদের দ্বারা তদন্ত সংস্থা সবকিছুর মাধ্যমে তারা এটা প্রমাণ করতে চাইল যে এই ধর্ষণ আদৌ ধর্ষণ নয়, এখানে মনীষা বাল্মীকি কোনদিন ধর্ষণই হয়নি। এটা মায়েদের জন্য লজ্জা, ভারতবর্ষের জন্য লজ্জা। তাই আরএসএস, বিজেপি, তাদের যে ভেতরের নীতি, এই বিজেপি আসলে ভারতবর্ষের জন্য একটা ধর্ষক পার্টিতে পরিণত হয়েছে, যার ফলে উত্তরপ্রদেশ তথা ভারতবর্ষে আমাদের প্রিয় দেশের বিভিন্ন প্রান্তরে ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি একটা রিপোর্ট অনুযায়ী আমাদের এই প্রিয় দেশে মায়েদের জাতিকে প্রতি 20 মিনিটে একজন ধর্ষণের শিকার হচ্ছে। এইরকম একটা জাতীয় সংকটের সম্মুখীন ভারতবর্ষ। সেই সাথে সাথে ভারতবর্ষের জন্য আরো লজ্জা যে ভারতবর্ষের একটা বৃহৎ সংখ্যা লঘু বলে পরিচিত মুসলিম সম্প্রদায়ের মানুষ, যাদের সংখ্যা প্রায় 30 কোটি, সেই 30 কোটি জনতার রক্ত এদেশের স্বাধীনতা আন্দোলনে লুকিয়ে মিশে আছে। তাদেরকে অপমান করা হলো, তাদের ধর্মস্থানকে প্রকাশ্য দিনের বেলায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে, আইবি, ডিআইবি, সমস্ত গোয়েন্দা বিভাগের উপস্থিতিতে, টিভি চ্যানেলগুলোর উপস্থিতিতে 1992 সালে প্রকাশ্য দিনের বেলায় ভেঙে চুরমার করে দেওয়া হলো। গোটা বিশ্ব জগৎ এটা দেখলো, টিভিতে সম্প্রচার হলো। সেই সময়ে সরকার প্রশাসন জাতির জন্য লজ্জা বলে ঘোষণা করা হলো। আর তার 28 বছর পরে গত 30 সেপ্টেম্বর 32 জন অপরাধীকে নিরাপরাধ বলে ঘোষণা করা হলো। শুধুমাত্র কোর্ট দেখতে পেল না, গোটা বিশ্ব দেখলো, গোটা পৃথিবীর মিডিয়া দেখলো। আজকে তার ছবি, তার তথ্য, তার রেকর্ড খুঁজলে পাওয়া যাবে। আর আমাদের আদালত সেটা দেখতে পেল না। এটা এই যে জাতীয় সংকট, এটা শুধু জাতীয় সংকট, বিশেষ কোন জনগোষ্ঠীর সংকট, বিশেষ কোন সম্প্রদায়ের সংকট, বিশেষ কোন রাজ্যের সংকট নয় বন্ধু, এটা ভারতবর্ষের গণতন্ত্রের সংকট, ভারতবর্ষের সংবিধানের সংকট, ভারতবর্ষের জনগণের সংকট, ভারতবর্ষের বিচার বিভাগের সংকট, ভারতবর্ষের আমাদের প্রিয় দেশের সংবিধানের সংকট। যে সংকট ইংরেজের আমলে হয়নি, সেই রকম জাতীয় সংকটের মুহূর্তে আমরা দাঁড়িয়ে স্বাধীনতার 72 বছর পরে, স্বাধীনতার 74 বছর পরে আমাদের দেশ নতুন করে স্বাধীনতার অপেক্ষায় আপামর ভারতবাসী বিজেপি, আরএসএস পরিচালিত বিজেপি সরকার থেকে মুক্ত পেতে
তারা নাবিশ্বাস ছাড়ছে, মুক্তি পেতে চাইছে। আজকে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার আজকের এই পথসভার থেকে ঘোষণা দিতে চাই, আমরা আপনারা আমাদের পূর্বপুরুষেরা ইংরেজের বিরুদ্ধে লড়াই করে যেমন দেশের স্বাধীনতা সুনিশ্চিত করেছিলাম, আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কেন্দ্রে আরএসএস প্রভাবিত পরিচালিত বিজেপি সরকারকে উৎখাত করে দেশের গণতন্ত্র বাঁচানোর জন্য নতুন করে রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, সংবিধান পাঠানোর আন্দোলন, সংবিধান পাঠানোর জন্য আবার নতুন লড়াই করার আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে এ লড়াইয়ে জিততে হবে, এ লড়াইয়ে হারলে চলবে না, এ লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে, তবে অংশগ্রহণ করতে হবে আপনার ভারতবাসীকে। বন্ধুগণ, শেষ দাঁড়ায় আরো একটি কথা বলে দিয়ে কথা বলা শেষ করব। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে একটি সর্বভারতীয় সামাজিক সংগঠনকে লাগাতার এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার একাধিক বিভিন্ন ভাবে অপমান করার চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ হাতরাস হত্যাকাণ্ড, ধর্ষণ কাণ্ড, সমস্ত রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো সেখানে আক্রান্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রকৃত তথ্য সংগ্রহের জন্য চাই। সেই রকমই ছাত্রদের একটি সংগঠন PSI